হ্যালো গাইস, অবশেষে কিলিয়ান এমবাপ্পে ফ্রেঞ্চ সুপারস্টার শেষ অবধি তার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে নিজের নামটি জোড়া লাগালেন। ছোটবেলায় থেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিজের আইডল মনে করা এই ফ্রেঞ্চ সুপারস্টার এমবাপ্পে ইচ্ছা ছিল বরাবরই স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের অংশ হওয়ার। কিন্তু মোনাকোর কাছ থেকে অনেক চড়া দামে প্যারিস সেন্ট জার্মান পিএসজি এমবাপ্পেকে 2017 সালে নিয়ে চলে আসে। তারপর থেকে রিয়াল মাদ্রিদ অনেকবার প্রচেষ্টা চালিয়ে গেলেও এমবাপ্পেকে শেষ অবধি আর তাদের দলে টানতে পারেনি। কিন্তু সর্বশেষ এই 2024 সালে দাঁড়িয়ে এমবাপ্পে নিজেই তার পুরনো ক্লাব প্যারিস সেন্ট জার্মান ছাড়ার ঘোষণা করেছিলেন এবং তিনি কোথায় যাচ্ছেন সেটাও অনুমান করিয়ে দিয়েছিলেন। এবং শেষ অবধি সেটাই হলো, কিলিয়ান এমবাপ্পে শেষ অবধি রিয়াল মাদ্রিদের অংশ হলেন। এবং নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেমন রিয়াল মাদ্রিদের জার্সি নাম্বার 9 দিয়ে শুরু করেছিল, ঠিক সেরকম একইভাবে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সি নাম্বার 9 অর্থাৎ মেন স্ট্রাইকার হিসেবেই তার সূচনা করছেন। আজকে কিলিয়ান এমবাপ্পের ওরিয়েন্টেশনের জন্য, মানে তার ওয়েলকামের জন্য অসংখ্য মানুষ সান্তিয়াগো বার্নাব্যুতে চলে এসেছিল এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের 15টা ইউসিএলের সামনে কিলিয়ান এমবাপ্পেকে উন্মোচন করলেন। এখন আপনার কি মনে হয় কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে কতটা ইফেক্ট ফেলতে পারে? সে কি রোনাল্ডোর মতোই হবে বা রোনাল্ডোকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখছে? আপনার কি মনে হয়? নাকি পিএসজিতে যেমন মেসি এবং নেইমারের সাথে এমবাপ্পের সম্পর্কের একটু টানাপোড়েন ছিল, ঠিক একই রকম হতে চলেছে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস, রদ্রিগো এবং বেলিংহামের সঙ্গে?